হ্যালো মাই ডিয়ার জিনিয়াস ফ্রেন্ড, আমি অনুপমা রায়। আজকে আমি তোমাদের সাথে টেন্সর অ্যানালাইসিসের একটি গুরুত্বপূর্ণ থিওরাম চ্যাপ্টার 3 এর থিওরাম নাম্বার 33 নিয়ে আলোচনা করব। যে থিওরামে আমাদেরকে বলা হয়েছে প্রমাণ করো ঋষি টেন্সর আর আইজে প্রতিসম, মানে আর আইজে ইকুয়াল টু আর জে আই, এই জিনিসটা আমাদেরকে প্রমাণ করতে হবে। এইটা এভাবেও থাকতে পারে, প্রমাণ করো আর জে কে ইকুয়াল টু আর কে জে, এই কে কে বাদ গিয়ে জে জে, যাই হোক এভাবেও থাকতে পারে। বা প্রমাণ করো আর আই জে ইকুয়াল টু আর জি আই। এটা পর পর এতগুলো বছর এসেছে, যারা এবার 23 সালে পরীক্ষা দেবে তাদের জন্য এই অঙ্কটা খুবই ইম্পর্টেন্ট, কারণ 21-এও আসেনি, 22-এও আসেনি। যারা 23 সালের পরীক্ষার্থী তাদের জন্য এই অঙ্কটা মোস্ট ইম্পর্টেন্ট। আসার সম্ভাবনা 99% বলবো না, 100%ই। তো আমি এই অঙ্কটার আমাদের প্রথমে যে এই সূত্রটা আমাদেরকে কিভাবে লিখতে হয় সেটা আমি পূর্বে ভিডিওগুলোতে আলোচনা করেছি, আমি আর ডিটেলসে যাব না। এইবার আমাদেরকে দেখতে হবে, আমাদেরকে প্রমাণ করতে বলা হয়েছে যে এই সূত্রটাকে আমরা 1 নম্বর সমীকরণ দিয়ে ধরে নেব, আর আমাদেরকে প্রমাণ করতে বলা হয়েছে যে আর আই জে প্রতিসম। তাহলে মানে আমাদের আর আই জে প্রতিসম হলে এখানে কে কে টোটালি বাদ দিতে হবে, আর কে কে বাদ দিতে পারবো আমরা তখনই যখন এর উপরে যে মানটা থাকবে, এই উপরের মানটা আর এই মানটা যখন সমান হবে, মানে আমরা তাহলে কে ইকুয়াল টু 1 ধরে নেব। এই টোটাল সূত্রটায় 1 নম্বরে যেখানে যেখানে কে আছে সেখানে আমরা কে ইকুয়াল টু এ বসাবো। তাহলে আমাদের দাঁড়াবে এরকম আই জে এ, ঠিক আছে। তো এবার আমরা যেখানে যেখানে কে আছে সেখানে সেখানে এ বসিয়ে দিলে এই এ যে আছে এখানে কে এর জায়গায় এ, এটাও একটা সূত্র চলে আসলো। এই সূত্রটাও নিয়ে আমরা পূর্বে অনেকবার আলোচনা করেছি, আমি একটু পরে আবার বলে দেব। তো এখানে কে আছে তার মানে আমাদের এইখানে বসাইতে হবে এ, তারপরে এখানে এ, এখানে আই, এখানে জে। এবার তৃতীয় পদে বি আই জে, এটাই কোনো চেঞ্জ আসলো না, কিন্তু এই তৃতীয় পদের যে দ্বিতীয় অংশ এখানে আমাদের কি আছে, তো এই কি এর বদলে আমরা বসিয়ে দেব এ। তো এবার আমাদের এটাও একটা সূত্রে পড়ে গেল। তাহলে আমরা দেখতে পাচ্ছি আমাদের এখানে পরপর শুধু সূত্রই আসতেছে যেহেতু, তারপরে এবার আমাদের এই পদটা রয়ে গেল, প্লাস দিয়ে আমরা এই পদটাকে এবার লিখে দিই বি আই, তাহলে এখানে কে এর জায়গায় বসবে এ। তো এবার আমাদের এখানে আর একটা আছে এ বি জে, আমাদের তো এইগুলো বসানো হয়ে গেল, আমাদের এবার কে ইকুয়াল টু এও হয়ে গেল। এবার আমাদেরকে কি করতে হবে, আমাদেরকে এবার এইটার বদলে একটা সূত্র লিখতে হবে। আমরা জানি যদি এরকম দুইটা একই পদ থাকে আর সেখানে একটা নতুন পদ থাকে, তাহলে এই নতুন পদটাকে আমরা লিখতে পারি, আমি এই পদগুলোকে পরে লিখছি, আমি এখানে এক্স জে দিয়ে এইটার জন্য এই যে জাস্ট এইটুকের জন্য সূত্রটা হলো এই নতুন পদটা যাবে ডেলে, মানে এই যে ডেলের সাথে যে এক্স এর উপরে, মানে এখানে নতুন পদটা কি আছে জে, তাহলে একই রকম পদ বাদে আর একটা যে পদ সেইটা জে, আর আমাদের এখানে সূত্রের জন্য আসে লন রুট জি, ঠিক আছে। এই জিনিসটা আমাদের আসলো, তাহলে এই জিনিসটা যদি আসে আর বাকি যে পদগুলো আছে এগুলোকে আমরা পার্ট বাই পার্ট শুধু একবার বসিয়ে দিই। আর এই পদটা আমরা বসাই তাই করে ফেলেছিলাম যে এখানে আমি জে লিখে ফেলেছিলাম, কিন্তু আমাদের এখানে আই ছিল, তো আমি এখানে আই লিখলে এখানেও আমাদের আই হবে। এখানে আমরা যদি মাইনাস দিয়ে এই বাকি দুইটা পদ আমরা লিখে দিই, ঠিক আছে, বি আই জে, আর এখানে ছিল এ বি এ, আর প্লাস দিয়ে আর একটা পদ ছিল সেটা হচ্ছে বি আই এ, ঠিক আছে, আর ছিল এখানে এ বি জে। ক্লিয়ার? তো এ বি জে থাকলে এর পরের লাইনে আমরা হচ্ছে গিয়ে চেঞ্জ করতে পারি। পরের লাইনে আমরা কি করব, ওই পাশে যে ডেলের যে সেক্টরটা ছিল, এই যে তোমাদের এই যে ডেলের যে সেক্টর ছিল এই দুইটাকে আমরা একসাথে লিখতে পারি, মানে ডেল স্কোয়ার এ ডেল এক্স জে এক্স আই আর লন রুট অফ জি লিখে বাকি যা আছে সেটাকে সেম টু সেম আমরা হুবহু লিখে দেব।
তাহলে এই যে আমাদের সমীকরণটা ছিল, এই সমীকরণটা এবার যদি আমরা পারস্পরিক পরিবর্তনটা করি, এই আই আছে যে সব জায়গায়, সেই সব জায়গায় যদি আমরা জে দেই এবং জে এর জায়গায় আই দেই, তাহলে আমরা কি পাই? এই আই ছিল, তো আই এর জায়গায় জে, জে এর জায়গায় আই করে দিলাম। তাহলে এখানে ডেল স্কোয়ার, এইখানে জে আছে, জে এর জায়গায় আই দেব, আর হচ্ছে গিয়ে আই এর জায়গায় জে দেব, ঠিক আছে। আর হচ্ছে গিয়ে লন জি মাইনাস এক্স টু দি পাওয়ার এ, আর এইখানে এ, আর এই আই এর জায়গায় জে, জে এর জায়গায় আই, মাইনাস বি, আই এর জায়গায় জে, জে এর জায়গায় আই, আর এ বি এ, এটা এর মতোই থাকলো। এবার যে চতুর্থ পদটা, বিতে আই এর জায়গায় জে, আর হচ্ছে গিয়ে এই যে দ্বিতীয়তে আছে এ বি, আর এখানে জে, জে এর জায়গায় আই বসিয়ে আমরা জাস্ট পরিবর্তনটা করে নিলাম। এবার এই পরিবর্তনটা করার পরে আমরা দেখতে পাচ্ছি কি, এইখানে যে পরিবর্তন করা হয়েছে, এই যে লাস্ট পদটা আছে, এই লাস্ট পদটায় যদি আমরা এইখানে নিয়ে আসি আর এইটাকে এইখানে নিয়ে আসি, মানে এক্সচেঞ্জ করে দিই, এ বি এর জায়গা বদল করি, তাহলে কিন্তু আমাদের যে তোমার 1 নম্বর সমীকরণ ছিল সেই সমীকরণটা চলে আসে, ঠিক আছে। জাস্ট এ আর বি এর আমরা স্থান পরিবর্তনটা করতেছি, ওকে। তো এই যে এবার এই পর্যন্ত লিখে নিচ্ছি। এবার চতুর্থ পদে আমরা কি করলাম, এইখানে যে বি আছে, বি এর জায়গায় আমরা এ নিয়ে গেলাম, আর এর জায়গায় বি নিয়ে গেলাম, আর এইখানে এর জায়গায় বি নিয়ে গেলাম, আর এই বি এর জায়গায় এ নিয়ে আসলাম। জাস্ট এই স্থানটা আমরা পরিবর্তন করলাম, আর বাকি যা আছে সব সেম রাখলাম। এবার আমরা কি করব, এই স্থান পরিবর্তনের পরে এই যে তোমার হচ্ছে গিয়ে জে আছে, জে এর জায়গায় আমরা হচ্ছে গিয়ে আই বসিয়ে দেব, ঠিক আছে। তোমার জাস্ট আর একটু কাজ বাকি আছে, তাহলে দেখবা আমাদের আই জে এর যে মান আর জে এর যে মান সেই মানটা সেম হয়ে যায়। আমি তোমাদেরকে দেখাই, এই যে তোমাদের আই জে এর পদটা ছিল এই পর্যন্ত, দেখো একদম সেম টু সেম আসছে না এই মানটা। আর হচ্ছে গিয়ে দাঁড়াও আমি একটু জুম আউট করে দেখাই, তাহলে হচ্ছে গিয়ে একই পেজের ভিতরে জিনিসটা চলে আসবে। এই দেখো তোমাদের এইটুক এগুলো সব কিন্তু মোটামুটি সেম চলে আসছে। আর আমরা এই নিচের যে মানটা, এটাকে অদল বদল করে এই পাশে নিয়ে আসতে পারি, মানে এখানে যে আগে ছিল এখানে আই পরে আছে, তো জাস্ট আমরা এটাকে চেঞ্জ করে এটাকে লিখতে পারি, এটা কোনো সমস্যা না। তো এইটাকে জাস্ট আমরা চেঞ্জ করে লিখতে পারি কিভাবে, আমি একটু দেখাই। জে আই ইকুয়াল টু দিয়ে এই ডেল স্কোয়ার দিলাম, আর হচ্ছে গিয়ে এখানে জে কে আগে লিখলাম, আই কে পরে লিখলাম, ক্লিয়ার। কারণ আমাদেরকে এই আই জে এর মানের সাথে জে আই এর মানটাকে কম্পেয়ার করতে হবে। তাহলে এইখানে যদি আমরা লিখি, এরপরে লন রুট জি ছিল 2 নম্বরে, এখানেও লন রুট জিতে আমরা 2 নম্বরে রুট জি ছিল, এখানেও আমরা এটা নিয়ে আসলাম। এবার মাইনাস দিয়ে দেখো এই পদটা আর এই পদটা প্রায় সেম, কি প্রায় সেম, শুধু পার্থক্যটা কি, এখানে আই আছে আর এইখানে জে আছে, এইখানে জে আছে এইখানে আই আছে, এইখানে আই আছে এইখানে জে আছে, এইখানে জে আছে এইখানে আই আছে। তাহলে আমরা এবার একটা কাজ করতে পারি, যেখানে যেখানে তোমার হচ্ছে গিয়ে আই জে আছে সেইখানে হচ্ছে গিয়ে আমরা যদি জে বসায় দিই, তাহলে হচ্ছে কিন্তু আবার তোমার এই যেই পদটার সমান আমাদের মানটা চলে আসে, ক্লিয়ার। তো জাস্ট আমরা তাহলে লিখে দেই, এইখানে হচ্ছে গিয়া এ, আর এইখানে এ, এখানে আই, এইখানে জে, মাইনাস দিয়ে এখানে বি, এইখানে জে ছিল তো জে এর জায়গায় আই, আর এখানে হচ্ছে গিয়ে জে, আর এখানে হচ্ছে গিয়ে এ ছিল, বি ছিল, এ ছিল, এটা একদম সেম আছে, এটাই আর কিছু লাগতেছে না। তারপরে এখানে আমরা বি দিয়ে, এখানে জে এর জায়গায় আই বসবে, আর এখানে এ, আর এখানে তোমার এ বি জে, জে ছিল জে, তাহলে হচ্ছে গিয়ে জে এর জায়গায় বসবে কি আমাদের, তোমার এখানে আই ছিল, আই এর জায়গায় বসবে কি আমাদের জে। তাহলে আমাদের হচ্ছে গিয়ে যে 2 নাম্বারে ছিল আর আই জে, আর আমাদের এইটাই আছে আর জে আই, তাহলে এইটা আর এইটা একদমই সেম টু সেম আমাদের চলে আসে। বা তোমরা এইটা বসানোর আগে তোমাদের হচ্ছে গিয়ে এইখানটা না চেঞ্জ করো, যদি তোমার এইটার সাথেও তুলনা করতে পারো, ঠিক আছে। তো এভাবে আমরা তুলনা করে
যে আর, তাহলে আমরা লিখতে পারি এই সবগুলোর মানে 2 আর এই যে 3 নাম্বার, এই 2 আর 3 নাম্বারের তোমার ডান পাশ সমান, তাই আমরা লিখতে পারি আর আই জে ইকুয়াল টু আর জে আই। তাহলে অর্থাৎ ঋষি টেন্সর আর আই জে প্রতিসম। ঠিক আছে, এটা আমাদের প্রুভ করতে বলছে, আর এটা আমাদের প্রুভড অলরেডি হয়েও গেছে। তো দেখা হবে আমাদের পরবর্তী ভিডিওতে। আজকের মতো এখানেই বিদায় নিচ্ছি।